হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আপনারা জানেন আজকে 1 জানুয়ারি 2024 সাল, নতুন বছর উপলক্ষে আমি আজকে আপনাদেরকে ঘরোয়া পদ্ধতিতে কিভাবে বিরিয়ানি রান্না করা হয় সেটা দেখাবো এবং আমরা আজকে বিরিয়ানি রান্না করেই খাবো। এই উপকরণগুলো দেখুন। প্রথমে আমি নিয়েছি চাউল। এটা বিরিয়ানির চাউল বাসমতি, দিল্লি থেকে আমি নিয়ে এসেছি। তো দেখতে পাচ্ছেন অনেক বড় লম্বা লম্বা চাউলগুলো। এখানে 1 কিলো খাসির মাংস। এখানে নিয়েছি কাঁচা লঙ্কা, লেবু, জিরে বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, ঝাল বাটা, গরম মশলা। এটা নিয়েছি। দেখতে পাচ্ছেন এটা জত্রি, আরও বিরিয়ানির অন্যান্য মশলা এখানে আছে। এখানে নিয়েছি দুধ এবং বিরিয়ানি মশলা। এখানে নিয়েছি পেঁয়াজ কুচি। এখানে সয়াবিন তেল, ঘি। এখানে নিয়েছি লবণ, নিয়েছি হলুদ। তো দেখুন এবার আমি কিভাবে এটা বেরেস্তা করি। চাউলটা ভিজিয়ে নিচ্ছি। দেখুন ভিউয়ার্স, কারণ চাউলটা 25 মিনিট মতো আমাকে ভিজিয়ে রাখতে লাগবে। যদি ভিজিয়ে না রাখি তাহলে কিন্তু ভাতগুলো সব ভেঙে যাবে। এবার আমি মাংসটা কিভাবে বেরেস্তা করি আপনারা দেখুন। প্রথমে মাংসের ভিতরে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিচ্ছি শুকনা লঙ্কা, এই দিয়ে দিলাম পেঁয়াজ, এই দিয়ে দিচ্ছি রসুন, দিয়ে দিলাম আদা বাটা, দিয়ে দিলাম জিরে বাটা, দিয়ে দিচ্ছি গরম মশলা এবং এলাচ, এই দিয়ে দিলাম কিছু পরিমাণ জত্রি, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি এই গুঁড়ো রাঁধুনি মশলা, হলুদ বেশি পরিমাণে দেবেন না, হলুদ দেবেন অল্প পরিমাণে। দিয়ে দিলাম দুধ, কারণ আমার কাছে টক দই নেই, আমি আপাতত গুঁড়ো দুধ। দুধ দিয়ে দিলাম। দেখছেন, দুধ দেওয়ার পরে আমার কাছে টক দই নেই, তো এই দুধটা দিয়ে আমি দই বানাবো, তাই এখানে লেবু চিপে দিচ্ছি। আর হলুদ আপনারা কেউ দিতেও পারেন, কেউ নাও পারেন। আসলে হলুদ দিলে মাংসটা বেশি লাল হয়, যেহেতু বিরিয়ানিতে বেশি লাল মাংস অনেকে পছন্দ করেন না। এখন আমি
মাংসটা সুন্দর করে ম্যারিনেট করছি। এই দেখুন, সুন্দর করে মাখায়ে মাংসটা আমি 30 মিনিট মতো রেখে দেব। এই দেখুন, মাংসটা ম্যারিনেট করা শেষ, মাখানো শেষ। এখন আমি এটা 30 মিনিট মতো রেখে দেব। তো হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমার পাত্রে আমি পানি গরম করতে দিয়েছিলাম। এই পানির ভিতরে আমি দিয়েছি এলাচ, দারচিনি, কিছু জয়িত্রী, কিছু লবঙ্গ, কিছু কাঁচা লঙ্কা এবং লবণ। এখন পানিটা ফুটছে। এখন এই পানির ভিতরে আমি দেখেন দিয়ে দিচ্ছি আমার সেই ভিজানো চাউল, যে চাউলটা আমি ভিজিয়ে রেখেছিলাম। এখন এই চাউলটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স, আমি এই পানির ভিতরে দিয়েছি একটু ঘি আর অল্প পরিমাণ দিয়েছি তেল, কারণ ভাতটা যেন ঝরঝরে থাকে তাই। তো আপনারা এখন দেখতে পাচ্ছেন আমার ভাতগুলো ফুটছে। আমি 25 মিনিট মতো চালগুলো ভিজিয়ে রেখেছিলাম, কারণ চাল যদি না ভিজায় তাহলে ভাতগুলো ভেঙে যাবে। আর আমি এখানে পানি গরম করতে দিয়েছিলাম 20 মিনিট মতো। এই ফুটন্ত পানিতে যদি না দেওয়া হয় তাও ভাত ভেঙে যাবে। এই ফুটন্ত পানির ভিতরে আমি দিয়ে দিয়েছি। এখন এটা মোটামুটি 75 বা 80% হলে আমি এগুলো নামিয়ে রাখবো। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার ভাত রান্না করা প্রায় শেষ। এগুলো এই 80% মতো হয়েছে। এই 20% পরে আমি যখন মাংসের সাথে দেবো তখন হবে। এখন আমি ভাতটা এর ভিতর থেকে সেঁকে নিচ্ছি। এবং তো আমি মাংস রান্নার জন্যে কড়াইটা চুলোর উপরে দিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে। এখন আমি একটু বেশি পরিমাণে তেল দেব মাংস রান্নার জন্য, কারণ এই তেলে আমি পেঁয়াজ কুচিগুলো ভেজে রাখবো। দিয়ে দিলাম তেল। এবার আমি দিয়ে দিলাম অল্প পরিমাণে একটু ঘি। দেখতে পাচ্ছেন তেলটা গরম হয়ে গেছে। এখন আমি এই পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার পেঁয়াজ কুচি এই বাদামি কালার ধারণ করেছে, তার মানে পেঁয়াজ ভাজা প্রায় শেষ। এখন আমি এই পেঁয়াজ ভাজাটা তুলে নিচ্ছি। তো এই দেখুন আমি পেঁয়াজের কুচিগুলো তুলে নিয়েছি। এখন অবশিষ্ট তেল এবং ঘি যা আছে সেগুলোতে আমার এই মাংসটা কষানো হয়ে যাবে। আমি দিয়ে দিচ্ছি মাংস। তো ভিউয়ার্স, মাংসটা আমি এখন হালকা করে কষিয়ে নিলাম। আমি এর ভিতরে কোনো পানি দেইনি। যে পানিটা মাংস থেকে বের হতেছিল সেটাই শুকিয়ে নিলাম। আমি এই অল্প পরিমাণ এখন পানি দিচ্ছি। পানি দিয়ে এবার আমি মাংসটা ঢেকে দিচ্ছি। তো দেখছেন আমার মাংস কষানো শেষ। আমি মাংসটা 3 বারে অল্প অল্প করে পানি দিয়ে কষিয়ে নিয়েছি। আপনারা এরকম অল্প অল্প করে পানি দিয়ে কষাবেন, একবারে বেশি পানি দেবেন না। এই যে গা মাখা ঝোল আছে। এখন আমি এটা নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পরে মাংসগুলো আর ঝোলগুলো একটু আলাদা করে নেব। তো দেখতে পাচ্ছেন আমি হাঁড়ি দিয়ে দিয়েছি। হাঁড়ির উপরে একটু তেল দিয়ে দিচ্ছি। একটু ঘি দিয়ে দিচ্ছি। এটা গরম হওয়া পর্যন্ত, গরম হওয়ার পরে এর ভিতরে আমি মাংস আর ভাত সাজিয়ে দেব।
তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন ভাতটা সাজিয়ে দেব। প্রথমেই তেলের ভিতরে আর ঘিয়ের ভিতরে আমি মাংসের ঝোলগুলো দিয়ে দিচ্ছি। তেলগুলো দেওয়া শেষ, এবার আমি ওর ভিতরে মাংস দেবো। মাংসগুলো আপনারা বেছে বেছে হাড়ের মাংসগুলো তলে দিতে পারেন, কারণ ভাতগুলো ঠান্ডা করলে ঠান্ডা। তো এখন আমি এই ভাত এক ভাজে দিয়ে দিচ্ছি। তো ঝোলের উপরে মাংস, তার উপরে ভাত দিয়ে দিয়েছি। এবার আমি আবারও মাংস সাজিয়ে দিচ্ছি। বন্ধ করো। এই দেখছেন আমার ভাত সাজানো শেষ। এখন ভাতের উপরে ওই পেঁয়াজের যে কুচিগুলো ভেজেছিলাম সেগুলো দিয়ে দিয়েছি। একটু রাঁধুনি মশলা দিয়ে দিচ্ছে, একটু ঘি দিয়ে দিচ্ছি উপরে উপরে। এগুলা যখন গরম হবে তখন একাই সব জায়গায় ছড়িয়ে যাবে। এই দেখুন আমি সাজানোর পরে কত সুন্দর লাগছে দেখতে। এখন আমি এটা চুলোর উপরে দিয়ে দেব, দিয়ে আমি দেখব যে কোনো দিক দিয়ে যেন সাইড দিয়ে যেন ভাপ না বের হয়। একদম জালটা আমি জিরো করে দেব। জিরো করে তো 25 মিনিট মতো আমি রেখে দিয়েছিলাম জিরো জালে, মানে একদম লো ভোল্টেজে গ্যাসটা দিয়ে আমি 25 মিনিট মতো রেখেছিলাম। এখন 25 মিনিট পরে আপনারা দেখতে পাচ্ছেন যে কত সুন্দর রূপ ধারণ করেছে। তো এবার আমি এটা খুলে আপনাদেরকে দেখাবো। দেখুন আমি এখন এগুলো থালে খুলছি। এই দেখুন বিরিয়ানি হয়ে গেছে। এখন দেখি কেমন টেস্ট হয়েছে। হ্যাঁ, খুব দারুণ হয়েছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে আপনারা সবাই ভিডিওটা লাইক, কমেন্টস ও সাবস্ক্রাইব করবেন। আর পরে আরও ভালো ভালো ভিডিও আপনাদের দেব, আপনারা আমার সাথে থাকবেন সাবস্ক্রাইব করে।